বন্ধুরা, বৈভব সূর্যবংশী ক্রিজে দাঁড়িয়েছিলেন, কিন্তু স্কোরবোর্ড যেন ভারতের বিরুদ্ধে কথা বলছিল। বোলায়ে জিম্বাবুয়েতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-19 বিশ্বকাপ 2026 এর ম্যাচে ভারতের অবস্থা তখন ভীষণ নাজুক। সামনে ইংল্যান্ড অনূর্ধ্ব-19 দল 452 রানের বিশাল লক্ষ্য দাঁড় করিয়ে দিয়েছিল, আর ভারতীয় ড্রেসিং রুমে নেমে এসেছিলেন স্তব্ধতা। এর আগে ম্যাচে ভারতীয় অধিনায়ক মাত্র টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন, কিন্তু ইংল্যান্ডের ব্যাটসম্যানরা শুরু থেকে ভারতীয় বোলারদের উপর চাপ তৈরি করে বেন ডকিন্স ও বেন মেয়ার্স দুর্দান্ত শতরান করেন এবং ইংল্যান্ডকে এমন এক স্কোরে পৌঁছে দেন যেটা তাড়া করা অনূর্ধ্ব-19 ক্রিকেটে প্রায় অসম্ভব বলে মনে হয়। যখন ভারতীয় ইনিংস শুরু হয়, পরিস্থিতি আরও খারাপ হতে থাকে। অধিনায়ক মাত্র বিয়ান মালহোত্রা ও বেদান্ত ত্রিবেদীর মতো ভরসাযোগ্য ব্যাটসম্যানরা মাত্র 28 রানের মধ্যে প্যাভিলিয়নে ফিরে যান। শুরুতে এই ধাক্কা ভারতীয় দলকে পুরোপুরি ব্যাকফুটে ঠেলে দেয় এবং জয়ের আশা প্রায় অসম্ভব হয়ে বলে মনে হচ্ছিল। কিন্তু এখান থেকে গল্প ঘুরে দাঁড়ায়। বৈভব সূর্যবংশী এক প্রান্ত আগলে রাখেন এবং অভিজ্ঞান কুন্দুর সঙ্গে মিলে প্রথমে ইনিংস সামাল দেন। চাপের মধ্যেও দুজনের দায়িত্ব নিয়ে রান তুলতে থাকেন এবং তাদের জুটি 17 রানে পৌঁছে যায়। অভিজ্ঞান কুন্দু আউট হয়ে গেল, বৈভব সূর্যবংশী কিন্তু থামেননি। তিনি কনিশ চৌহানের সঙ্গে মিলে ম্যাচকে শেষ ওভার পর্যন্ত টেনে নিয়ে যান। এমন পরিস্থিতি, এমন শেষ 6 বলে ভারতের দরকার 26 রান। বৈভব সূর্যবংশী নিজের ডাবল সেঞ্চুরি পূর্ণ করে ফেলেছেন। গোটা স্টেডিয়ামের চোখ তার দিকে ছিল। এরপর শেষ ওভারে যা ঘটল তা অনূর্ধ্ব-19 বিশ্বকাপের ইতিহাসই বদলে দিল। প্রতিটি বলের সঙ্গে বাড়তে থাকা চাপ, প্রতিটি শটে বেড়ে চলা হৃদস্পন্দন, আর বৈভব সূর্যবংশীর সেই ব্যাটিং যা দর্শকদের গায়ে কাঁটা দিয়ে দিল। এই ভিডিওটিতে আমরা আপনাদের দেখাবো ভারত ও ইংল্যান্ডের অনূর্ধ্ব-19 দলের মধ্যকার এই ঐতিহাসিক ম্যাচের সম্পূর্ণ হাইলাইটস। তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। তবে তার আগে যদি আপনিও বৈভব সূর্যবংশী, রোহিত শর্মা, বিরাট কোহলির ফ্যান হন, তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং কমেন্ট করে জানান আপনার মতে বৈভব সূর্যবংশী, বিরাট কোহলি, রোহিত শর্মার মধ্যে কে সেরা ব্যাটসম্যান। চলুন তাহলে আর দেরি না করে আমরা শুরু করি। বন্ধুরা, সামনে যখন 451 রানের পাহাড় সম লক্ষ্য, স্টেডিয়ামে ইংল্যান্ডের সমর্থকদের করতালির গর্জন আর ডাগ আউটে বসে থাকা ভারতীয় খেলোয়াড়রা একে অপরের চোখে চোখ রেখে ভাবছে, এটা কি সত্যিই সম্ভব? বোলায়ের মাটি খেলা ভারত বনাম ইংল্যান্ড অনূর্ধ্ব-19 বিশ্বকাপের ম্যাচটা ঠিক এই প্রশ্ন দিয়ে শুরু হয়েছিল এবং শেষ হয়েছিল এমন এক উত্তরের সঙ্গে, যেটা ক্রিকেট ইতিহাস বহুদিন মনে রাখবে। ম্যাচের শুরুতে ভারতীয় অধিনায়ক মাত্র টস জিতে বিনা দ্বিধায় প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন। সিদ্ধান্তটা সাহসী ছিল, কিন্তু সামনে ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ নামলো ভয়ঙ্কর মনোভাব নিয়ে। বেন ডকিন্স ও তার সঙ্গে জোসেফ মারে ইনিংস শুরু করেই ভারতীয় বোলারদের একটু স্বস্তি দেন। প্রতি ওভারের সঙ্গে সঙ্গে রান রেট বাড়তে থাকে এবং মাঠে ইংল্যান্ডের আধিপত্য স্পষ্ট হয়ে ওঠে। বেন ডকিন্স খেলেন এমন এক ইনিংস যা দেখে দর্শকরা শুধু তাকিয়ে থাকেন। তিনি 123 বলে করেন 165 রান। অন্যদিকে জোসেফ মারে ও বেন ডকিন্স আউট হওয়ার পর বেন ম্যাচ ভারতের বোলারদের নিঃশ্বাস নেওয়ার সুযোগ পর্যন্ত দেন। মাত্র 96 বলে তিনি করেন 124 রান। 4-6 বৃষ্টির মধ্যে ভারতীয় বোলাররা হিমশিম খেয়ে যাচ্ছিল, তবে এই কঠিন সময়ে ভারতীয় বোলারদের হাল ছাড়েননি। খেলান প্যাটেল 3টি উইকেট নেন আর হ্যানলি প্যাটেল পান 2টি গুরুত্বপূর্ণ সাফল্য। তবুও ইংল্যান্ড 50 ওভারে 8 উইকেটে তুলে 451 রান। স্কোরবোর্ডে জলজল করছিল 452 রানের লক্ষ্য, আর ইংল্যান্ড শিবিরের জয়ের আত্মবিশ্বাস স্পষ্ট। এবার ব্যাট করতে নামে ভারত, আর এখান থেকেই শুরু হয় ম্যাচের আসল গল্প। 452 রান তাড়া করতে নেমে ভারতীয় ওপেনাররা মাঠে নামতে দর্শকদের বুক ধড়ফড় করতে থাকে, কিন্তু বৈভব সূর্যবংশী ব্যাট তুলতেই যেন আবহাওয়া বদলে যায়। প্রথম বল থেকে বোঝা যায় আজ পিছু হটার প্রশ্নই নেই, কিন্তু তার সঙ্গে অধিনায়ক মাত্র 23 রানে আউট হয়ে যান। এরপর বিয়ান মালহোত্রা নামলে 21 রান করে ফিরে যান। বেদান্ত ত্রিবেদী ভালো শুরু করেন, 24 রানে আউট হয়ে যান। ভারতের একের পর এক উইকেট পড়ছিল, কিন্তু এক প্রান্তে আগলে ছিলেন বৈভব সূর্যবংশী। তার সঙ্গ দেন অভিজ্ঞান কুন্দু। দুজনে মিলে 17 রানের পার্টনারশিপ করেন। বৈভব তার 17 রানের পর দলকে 300 এর গন্ডি পার করে আউট হয়ে যান। এরপর বৈভবের সঙ্গে টিকে থাকেন কনিশ চৌহান। দুজনে ম্যাচকে টেনে নিয়ে যান শেষ পর্যন্ত, শেষ ওভার পর্যন্ত। শেষ ওভারে ভারতের দরকার ছিল 26 রান। ইংল্যান্ডের হয়ে বল করতে আসেন আলেকজান্ডার ম্যাকজি ফ্রেঞ্চ। প্রথমে বল ইয়র্কার দেওয়ার চেষ্টা, বৈভব ফ্লিক করে মারেন 4। দ্বিতীয় বল সোজা শট আর 4। 2 বলে 10 রান। তৃতীয় বল সুইপ শট, আবার 4। এখন
3 বলে 12 রানের দরকার। চতুর্থ বল বৈভব দৌড়ে নেন 3 রান। এখন স্ট্রাইকে কনিষ্ঠ চৌহান, 2 বলে দরকার 9 রান। ওভার অঞ্চলে ঠেলে নিয়ে নেন 3 রান। শেষ বল স্ট্রাইকে আবার বৈভব সূর্যবংশী, দরকার ছিল 6 রান। আর শেষ বলেই ছক্কা হাঁকিয়ে ভারতকে ঐতিহাসিক জয় এনে দেন বৈভব সূর্যবংশী। এই ম্যাচে বৈভব করেন 213 রান, পূর্ণ করেন ডাবল সেঞ্চুরি। কনিষ্ঠ চৌহান করেন 43 রান। এখন আপনারাই বলুন এই ব্যাটিং পারফরমেন্সকে 10 এর মধ্যে কত দেবেন? বৈভব সূর্যবংশী, কনিষ্ঠ চৌহান, অভিজ্ঞান কুন্দুর ব্যাটিং কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না।